Unit 14 Art and Music Lesson 1 What is Beauty অর্থাৎ আমরা 14 নম্বর ইউনিট পড়ব শিল্প ও সঙ্গীত লেসন 1 হলো সৌন্দর্য কি Exercise 1 warm up activity in a group discuss what you mean by beauty and its place in art. Discuss any work of art you have seen, a painting, a sculpture, a photograph, an embroidered quilt, and why you consider it beautiful. এর বাংলা যদি বলি সেটা হলো প্রস্তুতিমূলক কাজ দলগতভাবে সৌন্দর্য বলতে কি বোঝো এবং শিল্পকলাতে এর স্থান নিয়ে আলোচনা করো তুমি দেখেছো এমন যে কোনো একটি শিল্পকর্ম চিত্রকর্ম ভাস্কর্য ছবি নকশিকাঁথা এবং কেন তুমি এটাকে সুন্দর মনে করো নিয়ে আলোচনা করো Beauty is easy to appreciate but difficult to define. অর্থাৎ সৌন্দর্য উপলব্ধি করাটা সহজ কিন্তু একে সংজ্ঞায়িত করাটা কঠিন As we look around, we discover beauty in pleasurable objects and sights, in nature, in the laughter of children, in the kindness of strangers. অর্থাৎ আমরা যখন আমাদের চারপাশে তাকাই আমরা আনন্দদায়ক বস্তু এবং দৃশ্যের মধ্যে সৌন্দর্য আবিষ্কার করতে পারি যেমন প্রকৃতির মধ্যে শিশুদের হাসির মধ্যে অপরিচিতদের উদারতার মধ্যে But asked to define, we run into difficulties. কিন্তু সংজ্ঞায়িত করতে বলা হলে আমরা সমস্যার মধ্যে পড়ে যাই Does beauty have an independent objective identity? সৌন্দর্যের কি একটি স্বাধীন নিরপেক্ষ পরিচয় আছে Is it universal or is it dependent on our sense perceptions? এটা কি সার্বজনীন বা এটা কি আমাদের ইন্দ্রিয় অনুভূতির উপর নির্ভরশীল Does it lie in the eye of the beholder? We ask ourselves. এটা কি দর্শনার্থীর চোখে অবস্থান করে আমরা নিজেদের জিজ্ঞেস করি A further difficulty arises when beauty manifests itself not only by its presence but by its absence as well as when we are repulsed by ugliness and desire beauty. আরো সমস্যা দেখা দেয় যখন সৌন্দর্য শুধুমাত্র তার উপস্থিতি দ্বারাই নিজেকে প্রকাশ করে না বরং তার অনুপস্থিতি দ্বারাও প্রকাশ করে যেমন আমরা কদর্যতা দ্বারা বিরক্ত হয়ে সৌন্দর্যকে পাওয়ার প্রত্যাশা করি But then ugliness has as much a place in our lives as beauty or maybe more as when there is widespread hunger and injustice in a society কিন্তু তারপরও কদর্যতা আমাদের জীবনে সৌন্দর্যের মতোই সমান বা তার চেয়েও বেশি জায়গা দখল করে আছে যার উদাহরণ হিসেবে আমাদের সমাজে ব্যাপকভাবে বিস্তৃত ক্ষুধা ও অন্যায়ের কথা বলা যেতে পারে Philosophers have told us that beauty is an important part of life, but isn't ugliness a part of life too? দার্শনিকরা বলেছেন সৌন্দর্য আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ কিন্তু কদর্যতাও কি জীবনের অংশ নয় And if art has beauty as an important ingredient, can it confine itself only to a projection of beauty? যদি সৌন্দর্য থাকে এটা কি শুধুমাত্র সৌন্দর্য ফুটে তোলার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখবে Can art ignore what is not beautiful? সুন্দর নয় যা সুন্দর নয় তাকে কি শিল্প উপেক্ষা করতে পারে আরেকবার পড়ি and if art has beauty an important ingredient can it confine itself to a projection of beauty can art ignore what is not beautiful শিল্পের একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে
যদি সৌন্দর্য থাকে, তাহলে এটা কি শুধু সৌন্দর্য ফুটে তোলার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখবে? যা সুন্দর নয় তাকে কি শিল্প উপেক্ষা করতে পারে? Poets and artists have provided an answer by incorporating both into their work. কবি ও শিল্পীগণ তাদের সৃষ্টির মধ্যে উভয়কে একত্রিত করে একটি উত্তর প্রদান করেছেন। In doing so, they have often tied beauty to truth and justice, so that what is not beautiful assumes a tolerable proportion as something that represents some truth about life. এরূপ করতে গিয়ে তারা প্রায়ই সৌন্দর্যকে সত্য ও ন্যায়বিচারের সাথে সম্পর্কিত করেছেন, যাতে করে অসুন্দরকে একটি সহনীয় অনুপাতে মনে হয়, যা আমাদের জীবনের কিছু সত্যকে তুলে ধরে। John Keats, the Romantic poet, wrote in his celebrated Ode on a Grecian Urn, "Beauty is truth, truth beauty," by which he means that truth, even if it's not pleasant, becomes beautiful at a higher level. রোমান্টিক কবি জন কিটস তার বিখ্যাত গীতি কবিতা ওড অন আ গ্রেসিয়ান আর্ন এ লিখেছেন, সৌন্দর্য সত্য এবং সত্যই সৌন্দর্য, যা দ্বারা তিনি বুঝিয়েছেন যে সত্য যদি এমনকি আনন্দদায়ক নাও হয়, উচ্চতর পর্যায়ে তা সুন্দর হয়ে ওঠে। Similarly, what is beautiful forever remains true. একইভাবে যা সত্য তা চিরকাল সুন্দর থাকে। Another meaning in the context of the Grecian urn, an art object is that truth is a condition of art. একইভাবে একটি শিল্প সমৃদ্ধ বস্তু, গ্রিক শবাধার বা গ্রেসিয়ান আর্ন এর প্রেক্ষাপটে আরেকটি অর্থ হলো যে সত্য শিল্পের একটি শর্ত। ট্রুথ ইজ আ কন্ডিশন অফ বিউটি, সত্য শিল্পের একটি শর্ত। Poetry in every language celebrates beauty and truth. প্রত্যেক ভাষার কবিতা সৌন্দর্য ও সত্যের বন্দনা করে। So does art. শিল্পকলাও তাই করে, অর্থাৎ শিল্পকলাও সত্য এবং সৌন্দর্যের বন্দনা করে। Here are two poems from two different times that present some enduring ideas about truth and beauty. এখানে ভিন্ন ভিন্ন দুই সময়ের দুইটি কবিতা রয়েছে, যেগুলো সৌন্দর্য ও সত্য সম্পর্কে কিছু শাশ্বত ধারণা উপস্থাপন করছে। The poems are by Lord Byron, 1788 to 1824, an English poet of the Romantic tradition, and Emily Dickinson, 1830 to 1886, an American poet who wrote about the human sin, love, and death. অর্থাৎ কবিতাগুলো রোমান্টিক ঐতিহ্য অনুরাগের ইংরেজ কবি লর্ড বায়রন 1788 সালে জন্ম এবং মৃত্যু 1824 সালে, এবং মানবীয় দৃশ্য, ভালোবাসা ও মৃত্যু নিয়ে লেখা আমেরিকান কবি এমিলি ডিকিনসন, জন্ম 1830 এবং মৃত্যু 1886 কর্তৃক রচিত। তো এই আমরা বিউটি এবং ট্রুথ সম্পর্কে একটু সামগ্রিক আইডিয়া লাভ করলাম। আমরা এই প্যাসেজটি পড়লাম এবং প্যাসেজটি থেকে বাংলা অনুবাদটা আমরা শিখলাম, এবং এখানে আমি যে ওয়ার্ডগুলো আন্ডারলাইন করেছি, মার্ক করেছি, এগুলো বাদেও কিন্তু প্রত্যেকটি শব্দই, যেমন প্রেজেন্ট মানে উপস্থাপন করা, এন্ডিউরিং আইডিয়াস বলতে শাশ্বত চিন্তা, প্রত্যেকটি ফ্রেজ, প্রত্যেকটি প্যাসেজ তোমরা বারবার বাসায় পড়বে এবং লিখবে। তাহলে আমি আশা রাখি তোমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশনে কোনো ঝামেলা ছাড়াই তোমরা ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। তো এই আশাবাদ ব্যক্ত করে I would like to end my class here, and once again thank you for subscribing to the channel. Thank you very much, and I do hope you will have a better career in your future life. Thank you very much.